একটা বিগার নেশনের সাথে ডিপ্লোমেসি করতে হবে। এখানে হম্বিতম্বি করে লাভ নেই। হ্যাঁ, এই চিপ সেন্টিমেন্টকে ক্যাশ করে রাজনীতি করা এগুলো কিন্তু আমরা পছন্দ করিনি। আমরা চাইছি যে একটা ফেয়ার ডিপ্লোমেসি হোক, মর্যাদা ভিত্তিক একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হোক, মানে বাইলেটারাল একটা সম্পর্ক ইন্ডিয়ার সাথে হোক, এটা আমরা চাইছিলাম। এবং আমি একটা ফর্মুলাও দিয়েছিলাম যে মানে উইকার নেশনদের ডিপ্লোমেসির এটা উইপনটা হচ্ছে অরেটরি, মানে বাগ্মিতা দিয়ে তাদেরকে জয় করা। এবং এই বাগ্মিতার একটা পার্ট হচ্ছে সেন্স অফ হিউমার দিয়ে, কথা দিয়ে তাদেরকে, কারণ আমাদের তো উইপন নাই, মানে ওইভাবেই উইপন নাই। তো স্ট্রঙ্গারদের সাথে আমাদের সেইভাবে ডিল করতে হবে এবং আমাদের স্বার্থ আদায় করে নিতে হবে, মানে অবভিয়াসলি উইথ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডিগনিটি, মর্যাদার সঙ্গে আমাদের করতে হবে, কিন্তু সেটা হয় নাই। এখন কি দাঁড়ালো দেখেন, আমরা তো শেখ হাসিনাকে ডেফিনেটলি উনি একটা নতজানু পররাষ্ট্র নীতি নিয়েছিলেন, এটা নিয়েছিলেন এবং আমাদের অনেক স্বার্থ কিছু আদায়ও করেছিলেন, বাট আদায় যেটা করেছেন তার চেয়ে দেয়াটা বেশি হয়েছে আর কি। যাই হোক, এখন কি দাঁড়াইলো, আমরা কি মানে ইকুয়াল ডিগনিটির ডিপ্লোমেসিটা শুরু করলাম, নাকি এক ধরনের মানে আত্মসমর্পণের ডিপ্লোমেসি দিয়ে শুরু করলাম? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং দুই পক্ষ যে সমস্ত কথা বলতেছে, আমাদের শফিকুল সাহেব এক ধরনের কথা, ইন্ডিয়ার মিডিয়া এক ধরনের কথা বলতেছে, তো একটা গ্রে এরিয়া তৈরি হয়েছে, হ্যাঁ, যে আসলে কি হয়েছে। এবং মানে দুই নেতার কথার সময় দেখেন, কথার বলার সময় কিন্তু শুধুমাত্র আপনি ওই ওনারা কি বলছেন হুবহু বললে হবে না। কথা বলার সময় অ্যাকসেন্ট কীরকম ছিল, স্বরাঘাত কেমন ছিল, ইন্টোনেশন কেমন ছিল, তারপরে ধরেন যে কোনো পাঁচ লাইন ছিল কি না, এগুলি কিন্তু আমরা এইভাবে পাবো না। হ্যাঁ, এগুলি একান্ত মিটিংয়ে তো এগুলো থাকে। সেখানে মানে আমি একটু হতাশ মানে আমরা আসলেই মর্যাদা সম্পন্ন ডিপ্লোমেসি করতে পারবো কি না, এইটা একটা কোশ্চেন হিসেবে দাঁড়াইছে। প্রফেসর সাহেব একবার বলছেন যে আমরা বড় মাঠের খেলোয়াড়। হ্যাঁ, তো বড় মাঠ কারা? মানে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তারা তো বড় মাঠ, তা মোর স্পেসিফিকলি যারা ভেটো পাওয়ারের অধিকারী তারা বড় মাঠ। তো এখন তো আপনি তো কোস্টারিকার সঙ্গে খেলতে পারছেন না, আপনি ব্রাজিল আর্জেন্টিনা তো অনেক পরে, মানে ইন্ডিয়ার সাথেই খেলতে পারতেছেন না। সেটা কীরকম দেখেন, কতগুলি প্রশ্ন আছে। যেমন ধরেন যে আমরা গত 16 বছর শেখ হাসিনা কেন আনপপুলার হয়েছে? ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াজ যে উনি ভারতের সাথে অসম চুক্তি করেছেন নানা রকম। আপনি কি মোদি সাহেবকে এই যে মানে সাইডলাইন মিটিং হলো, ওখানে কি এই অসম চুক্তিগুলি সম্পর্কে কিছু বলেছেন, যে এগুলি রাখা যায় কি না, বাতিল করতে গেলে প্রক্রিয়া শুরু করব কি না? এগুলো তো বলেন না, আমরা এটা শুনি নাই। তারপর ধরেন আপনি সর্বত্র জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি আপনি প্রেজেন্ট করছেন সব জায়গায়, যে সব জায়গায় আপনি গেছেন। এইখানে কেন আপনাকে মানে মোদির ছবি, যেটা অনেক আগের একটা ছবি, তাকে ওই ছবিটাকে কেন জুলাই অভ্যুত্থানকে প্রেজেন্ট করলে ওখানে করতে আপনার ভয়টা কী ছিল? আপনি তো ওখানেও একটা গার্ডস নিয়ে বলতে পারতেন যে আমি অভ্যুত্থানের নেতা, তাই না? তা আপনি তো ওই 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 গ্রাফিতি তাকে দিলেন না, আপনি দিলেন তাকে তার ছবি দিলেন আপনি। তারপর ধরেন উনি এখানে মাইনরিটিদের উপরে যে সমস্ত হয়েছে, এই মানে ক্লিনজিং বলেন আর যাই বলেন হয়েছে, মোদি সাহেব বলছেন যে এখানে আমরা উদ্বিগ্ন। তা আপনি কি ভারতে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে নতুন আইন হয়েছে, যেটা মুসলমানদের জন্য মারাত্মক একটা ইনজুরিয়াস, সেই ব্যাপারে কি আপনি বলছেন কিছু? উনি তো আমাদেরটা বললেন, আমাদের মাইনরিটি নিয়ে বললেন, ওখানে যে আমাদের মুসলিম মাইনরিটি আছে ওইটা নিয়ে তো উনি কোনো কথা বললেন না, তাই না? আচ্ছা, তারপর দেখেন মানে এইটা খুবই আমার কাছে, এটা উনি বলছেন কি না আমি জানি না, যদিও এনডিটিভি বলছে যে উনি নাকি মোদি সাহেব নাকি বলছেন যে অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে। আই এম নট শিওর এটা বলছেন কি না, যদি বলে থাকেন হ্যাঁ, তো এটা তো মারাত্মক কথা। এটা হজম করা একজন নোবেল লরিয়েট ইউনুস সাহেবের মতো একটা লোক, এটা মারাত্মক। এটা আমার কাছে মনে হয়েছে যে মানে ছাত্রলীগের মাস্তান নেতা ইউনিভার্সিটির, সে ছোটো ভাইদের যেরকম বলে, এই তুই নাকি আমার বিরুদ্ধে কী কইছিস, হ্যাঁ, মানে মোদির অ্যাটিচিউডটা তো এরকমই আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, যে
অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকবেন। এটা হজম করা কিন্তু খুব কঠিন ছিল, কিন্তু মানে কেন মোদি সাহেব এটা করলেন। আচ্ছা, তারপরে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তো শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিপরীতে মোদি সাহেব কী বলছেন সেটা কিন্তু আমরা এখন জানলাম না।